নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আজ মঙ্গলবার, একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। অন্যান্য দিন ব্লগটা শুরু করি রান্নাঘর, ঠাকুরঘর এই দিয়ে। আজকে কিন্তু এই যে আমার মেয়ের বান্ধবী এদিকেই শুরু করলাম। এদিকে ইচ্ছা করেই ডাকলাম, দেখলাম মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে কিন্তু ওঠেনি। এবার আমি যদি ডাকতে যাই ও কিন্তু উঠে কাঁদতে লাগবে, আর এদিকে দেখলে পরে কিন্তু কাঁদবে না। ওই জন্য বললাম তোরা আয়, বাড়ির ভেতরে আয়, তারপর ওকে ডাক, আর আমি ডাকলে কাঁদবে, তোরা ডাক, তাহলে কিন্তু ও চটপট উঠেও যাবে আর কাঁদবেও না। ওদিকে বাড়ির ভেতর ডাকলাম, সত্যি ওরা ডাকলো, ডেকে কিন্তু বেশ খুব সুন্দর উঠে গেল। উঠে ব্রাশ টাশ করে খাইয়ে নিয়েছি। খাইয়ে দিয়ে মেয়ে তো সেই যোগা ক্লাসে যোগা করে আসে, তারপর বাড়িতে কোনো দিন প্র্যাকটিস করে না। যদি আমি বাড়িতে বলি কোনো দিন করে না। আজকে দেখলাম ও যখন রয়েছে, বললাম আমি ওকে একটু বললাম, মিঠাই লক্ষ্মীকে একটু যোগা শিখিয়ে দিতে, তো যোগা শিখিয়ে দিস, তাই দেখলাম চটপট কিন্তু রাজি হয়ে গেল, বেশ টুকটাক করছে। কিন্তু এগুলো তো বলো প্র্যাকটিসের জিনিস না, শুধু তো স্কুলে মানে যোগা ক্লাসে স্যার করিয়ে দিলেও বাড়িতে এসে প্র্যাকটিস না করলে তো এগুলো মানে বুঝতেই পারছো হবে না। সেই ক্লাসে এসে 1 ঘন্টা করাক, 2 ঘন্টা করাক, 1 ঘন্টা 2 ঘন্টা তা গুলে খাই দেবে না। তা মেয়ে বেশ করছে, এইভাবে যদি প্রত্যেক দিন একটু একটু করে তাহলে কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। তাই ভাবছি এবার থেকে ও যখন প্রায়ই তো লক্ষ্মী খেলতে আসে, ওকে দিয়ে করাবো, দুজনে মিলে করলে একটু তো প্র্যাকটিস হবে। তারপর ওরা একটু করে কিন্তু খেলতে চলে গেল, আর আমিও দেখলাম আর বারণ করলাম না। আজকে কিন্তু প্রচুর কাজ, কারণ আজকে আমি শ্বশুর বাড়ি যাব। মেয়েকেও স্কুলে পাঠাইনি আর ছেলেকেও কিন্তু স্কুলে পাঠাইনি। ছেলেকে স্কুলে পাঠাইনি কারণ ছেলে স্কুল থেকে বাড়ি ফিরবে সেই 4:30, আর আমাদের 4:20 লাস্ট বাস। কী করে যাবো বলো? যেহেতু তোর বাবা নেই, আমাকে বাসে যেতে হবে। আর যেহেতু সিজনও সবজি, তারপর বেগুন, ফল সব কিছু নিয়ে যেতে হবে। সেই জন্য বললাম তোকে স্কুল যেতে হবে না, তুই টিউশনিগুলো পড়ে নে। ও টিউশনি মাস্টার দিকে ফোন করেছিল, বললো স্কুল যাব না, আমাকে পড়িয়ে দেন। তা একটা মাস্টার পড়াতে এসছে, আমি দিলাম ওকে এই ফাঁকে পড়াতে এসছে, পড়াগুলো হয়ে যাবে, এই ফাঁকে কিন্তু আমি রান্না বান্না বাড়ির সমস্ত কাজ কিন্তু সেরে নেব। কারণ রান্না বান্না সব কিছু করে তারপর কিন্তু বাজার যাব, কারণ বাজারে অনেকটাই দেরি হবে। মেয়েটা খেলতে চলে গেল, মুড়ি ছিল না, মুড়িটা নিয়ে এলাম, কারণ ছেলে পড়ে চলে এসে কিন্তু মুড়ি খাবে। এবার এসে সঙ্গে এক জায়গা থেকে পড়ে এসে যদি বলি দোকান থেকে মুড়িটা নিয়ে আয়গা, তাহলে ও কিন্তু চেঁচাবে, খ্যাচ করে। ওই জন্য আমি দেখলাম আমি নিয়ে আসি মুড়িটা। আর বুঝতেই পারছো কেনা মুড়ি, এগুলো যদি চেলে না ভরি কত ধুলো, দেখো কত মুড়ি গুঁড়ো, তারপর চাল, কেনা মুড়িতে প্রচুর চাল পাওয়া যায়। তাই আমি যখনই মুড়ি কিনি এভাবে কিন্তু চেলে একবারে ভরে নিই, তাহলে কি সুবিধা হয়। মুড়িতে কেনা মুড়ি অনেক বালি থাকে, তারপর চাল থাকে, কাঁকড় থাকে, আর কত নোংরা বেরিয়েছে দেখো, প্রচুর কিন্তু নোংরা। চটপট করে মুড়িটা চেলে ভরে নেব, আর এই নোংরাগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নেব। তা মুড়িটা ভরা হয়ে গেছে, এবার এগুলো ভরে নেব। তারপর আমি দুপুরে রান্না বান্না করে সমস্ত কাজ সেরে কিন্তু এই যে বাজার চলে এসেছি। বাজারে সবজি ফল সমস্ত কিন্তু কিনে নেব। আর আজকে সবজিটা খুব একটা বেশ সস্তা ছিল, খুব একটা দাম ছিল না, কিন্তু ফলের দাম আগুন ছোঁয়া। কোনো অনুষ্ঠান পুজো এলেই না ফলের দামটা হয় আগুন ছোঁয়া। তা আমি একা যাইনি, ছেলেকে নিয়েও গিয়েছিলাম, কারণ দুটো জায়গায় সবজি তারপর পুজোর ফল কি করব বলো তো, একসঙ্গে আনতে পারি? কতবার বাড়ি আসা যাওয়া করব। তাই ছেলেকে বললাম চল তুই সাইকেলটা নিয়ে চল। ও সাইকেলটা নিয়ে এসেছিল, ওকে সবজিগুলো কিনে কিন্তু ভরে দিয়েছিলাম। তারপর আমি পুজোর ফলটা কিনে নিলাম। আর এদিকে দেখো আমাদের শ্বশুরবাড়িটা গ্রামে, পুরো গ্রাম, কিন্তু কি বলো তো, ওই যে বাড়িতে লোক না থাকলে এর বাড়ি ওর বাড়ি চেয়ে সব জোগাড় করতে হয়। তোমরা তো দেখেছো আমার শ্বশুরমশাই কত বয়স্ক, কোথায় পাবো বলো গমের শীষ, তারপর আমের মুকুল, এগুলো তো পাওয়া যায় না, সে লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসতে হয়। তাই আমি এইবারে ভাবলাম যে বাজারে যখন সব কিছুই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, তখন কেন লোকের বাড়িতে চাইতে যাব। সেই জন্য আমি এবারে সমস্ত একদম রসুন থেকে গমের শীষ, আমের মুকুল, মানে যা লাগে সব কিছু কিন্তু কিনে নিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো একদম বেগুন, সবজি, ফল সব নিয়ে এসে যেমন গুছিয়ে রাখি, এই এক পাকে গুছিয়ে রেখে সব কিন্তু রেডি করে রাখলাম। রেডি করে এখন বাজে প্রায় 3টে,
20 3:25 বাসটা ছাড়বে। তা আমরা বাসে উঠে পড়েছি, খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি। এবার বাসটা কিন্তু ছাড়বে। এবার বাসে বলো তো দুটো একটা লোক না হলে আর 5 মিনিট 10 মিনিট পর এদিকে মেয়ে কিন্তু সমানে জ্বালাচ্ছে। ওদিকে বাসে ঝুরি ভাজা কিনলাম, ওকে ঝুরি ভাজা কিনলাম, আর ছেলে কাজু নিল। তা বাস ছাড়ার অপেক্ষায় বসে আছি। 5 মিনিট পর কিন্তু বাসটা ছেড়ে দেবে। বাসে মেলায় মানে লোকজন জড়ো হয়ে গেছে, আর বাসের সিটগুলো কিন্তু সব বুকিংও মানে ভরেও গিয়েছে। বাস থেকে নেমে এই যে টোটো করে নিয়েছি। বুঝতেই পারছো, বাড়িতে যদি মানে যে সব মেয়েদের বড়রা বাইরে থাকে মানে কাজে যায়, আর বাড়িতে বউদিকে একা সমস্ত দায়িত্ব পালন করতে হয়, মানে বুঝতে পারছো কত কঠিন। সব কিছু কিন্তু আমাকে দেখতে হয়, একদম সব কিছু। এই একা একা বাসে করে সবজি টবজি নিয়ে আসা, ওর বাবা থাকলে এগুলো তো আমাকে দেখতে হয় না, তাই না? এই বাড়ি মানে যেসব মানে আমাদের মতো বউদের যাদের স্বামীগুলো বাইরে থাকে না, তাদের কিন্তু খুব কষ্ট, খুবই কষ্ট। তাই এই যে টোটো করতে করতে রাস্তা পার হতে হতে অনেকটা চলে এলাম। চলে এসে মেয়েদিকে ছেলেমেয়েরা জামা ছেড়ে নিয়েছে, খাইয়ে দিয়েছে, আর অনেকক্ষণ ভাত খেয়েছিলাম তো খিদেও লেগেছে। আমি কিন্তু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মারটা ঝরিয়ে নেব। সত্যি কোনো জায়গায় এসে শান্তি নেই, কোথাও শান্তি নেই। বললাম না, যাদের বড়রা বাইরে কাজ করে তার সেই সব বাড়ির বউদের না জীবনে কোনো দিন শান্তি থাকে না। না যেখানে থাকবো সেখানে শান্তি, না শ্বশুরবাড়িতে এসেও শান্তি। আগে শ্বশুরবাড়িতে এলে তবু শাশুড়ি হাতে দুটো রান্না খেতে পেতাম, কিন্তু এখন শাশুড়ি হাতটা ভেঙে যাওয়াতে সমস্ত কিছু করতে হয়। আর এক জায়গা থেকে এক জায়গায় এসে বুঝতেই পারছো কতটা কষ্ট। তা ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরে একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি।